আমরা দুনিয়ার জমিনে এসেছি একমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে না পাঠাইতেন, এই কুল কায়নাত, আকাশ জমিন, চন্দ্র সূর্য তারা নক্ষত্র কোনো কিছুই আল্লাহ তাআলা বানাইতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম জাহানটা বানাইছেন একমাত্র আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কোটি টাকার মালিক, বাড়িতে বিল্ডিং করেছি, কত আরাম আসে চলাফেরা করতেছি, কিন্তু আমরা কার উসিলায় দুনিয়ার জমিনে এসেছি এটাও তো একটু আমরা জানি না। অন্তরের ভিতরে কান লাগা ও বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন, যার সৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কিছু সৃষ্টি করেছেন। 18,000 গণিত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বানাইছেন, দুনিয়ার জমিনে পাঠাইছেন। সকল কিছু পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রকাশ বিকাশ পাওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক থেকে সকল কিছু বানানোর পরে যখন কোনো কিছু দিয়ে শান্তি পাওয়া যাচ্ছে না, শান্তি পাইতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন আমি দুনিয়ার জমিনে মানুষ পাঠাবো। কোন সুবহানাল্লাহ! দুনিয়ার জমিনে আমি মানুষ পাঠাবো। সকল ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করে হে আমার ফেরেশতারা রে, আমি দুনিয়ার জমিনে আমি মানুষ পাঠাইতে চাই, আমি আমার একটা জাতি বানাইতে চাই যার নাম মানুষ। এই মানুষটা আমি দুনিয়ার জমিনে পাঠাইতে চাই। সকল ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে কয়, ও আল্লাহ, দুনিয়ার জমিনে যদি আপনি মানুষ পাঠান, মানুষ যদি আপনি বানান, এই মানুষগুলা দুনিয়ার জমিনে যাইয়া মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে। মানুষ পাঠানোর দরকার নাই, আমরাই তো আপনার ইবাদত করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, হে আমার ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা তা জানো না। বন্ধুগণ আমার, এত আশা করে, এত মুহাব্বত করিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত অগণিত মানুষ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন একটাই কারণ, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুতে যখন শান্তি পায় না, মানুষ যখন ইবাদত করবে, মানুষগুলো যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, এই আল্লাহ বলার ডাকে এত আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া যায়, এত খুশি হইয়া যায় যে এই খুশিটা অন্য কোনো প্রাণী ডাকলে হয় না। তাই তো দুনিয়ার জমিনে মানুষ আল্লাহ পাঠাইয়া রব্বুল আলামিন আল্লাহ এই মানুষদেরকে আবার এমন ভাবে দামি করে দিয়েছেন, আশরাফুল মাখলুকাত নাম পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাই তো আমরা গানের ভিতরে বলি, মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধরে নবীজি শোনে, তোমরা প্রেমের ডোরে বান্ধরে নবীজি শোনে। মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধরে নবীজি শোনে, প্রেমের ডোরে বান্ধরে নবীজি শোনে। আল্লাহ বানাইছেন কত জাতি, কেউ বুঝে না প্রেম প্রীতি, আল্লাহ বানাইছেন কত জাতি, কেউ বুঝে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে নবীজি শোনে, প্রেমের ডোরি বান্ধরে নবীজি শোনে। দুনিয়ার মানুষেরা রে, প্রেমের ডোরিটা বাঁধতে হবে নবীজির শোনে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার বন্ধু হাবিব আমার, আপনি
আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহর সাথে লাইন লাগাইতে চাই, কালেকশন লাগাইতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মুহাব্বত করতে চাই, তারা যেন দুনিয়ার জমিনে আপনাকে মুহাব্বত করে, আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছে, যদি আল্লাহকে পাইতে চায় তাহলে রাসূলকে মুহাব্বত করতে হবে। এখন এটা কেমন রাসূল? আল্লাহ রাব্বুল আলামিন কেমন রাসূল দুনিয়ার জমিনে পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সৃষ্টি করেছেন। কোনো কিছুই বানাইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক বানাইলেন, বিভিন্ন জায়গায় জায়গায় সংগ্রহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্থ আকাশে চতুর্থ হিজাবের ভিতরে তারকার স্বরূপ রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ময়ূর রূপে রেখেছেন, সাজারাতুন ইয়াকিন নামে গাছে রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন রূপে রাখার পরে সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা পাঠাইতেছেন একজন করে। হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ দেওয়ার জন্য হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন। এরপরে এভাবে আস্তে আস্তে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছেন প্রতিনিধিত্ব। কিন্তু একটা মূল কথা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখন সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠাইছেন 570 খ্রিস্টাব্দে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখন বানাইছেন আল্লাহ ছাড়া আর কেউ জানে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলেন। আসার পরে খবর নিয়ে আসতেন বিভিন্ন এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন ওহী নিয়ে যখন আসতেন, একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসার পরে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের ভিতরে নাই, হযরত ফাতিমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, চাচা আপনি বসেন, কিছুক্ষণের ভিতরেই আমার আব্বা চলে আসবে। এই চাচা ডাক শোনার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম মনের ভিতরে রাগান্বিত হইল, কষ্ট হইতেছে, হায় হায় আমাকে চাচা বলে সম্বোধন করলো, আমি কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সে ছোট কিনা? এই কথা চিন্তা করতে করতে হযরত জিবরাইল আলাইহিস সালাম যদিও চলে যেত, কিন্তু এই কথাটা জিজ্ঞাসা করার জন্য অপেক্ষা করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে ফিরলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেওয়ার সময় জিজ্ঞাসা করে, আমার একটা কথা আমার মনের ভিতরে কখন থেকে বাঁচতেছে, মনের ভিতরে এটা না বলা পর্যন্ত আমি শান্তি পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যদি বেয়াদবি না হয়ে যায় আমি জিজ্ঞাসা করতে চাই। বলে, বলো তুমি কি বলতে চাও? তখন জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়সটা একটু আমি জানতে চাই। বলতেছে, জিবরাইল তুমি কি তোমার বয়সের হিসাব রাখো কিনা? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আমার বয়সের কথা তো কোনো জানি না, হিসাব কোনো রাখি নাই, কিন্তু আমি একটা কথা বলতে পারি, আমি চতুর্থ হিসাবে আমি একটা তারকা দেখতাম, একটা তারকা 70,000 পর উঠতো, 70,000 বছর উদিত থাকতো, আবার 70,000 বছর আমি দেখতাম না, ডুবন্ত অবস্থায় থাকতো। এই তারকাটা আমি একবার নয়, দুইবার নয়, 100 বার নয়, 200 বার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, এই তারকাটা আমি 70,000 বার দেখেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনি চিন্তা করেন আমার বয়স কত? হিসাব দিয়ে দিছে।
আমি একটা চতুর্থ হিজাবের ভিতরে তারকা দেখতাম, এই তারকাটা আমি 72,000 বার দেখেছি। 70,000 বছর উদিত হইতো, আবার 70,000 বছর ডুবন্ত অবস্থায় থাকতো, কিন্তু আমি এটা 72,000 বার দেখেছি। এখন আপনি হিসাব করে দেখেন আমার বয়স কত। সুবহানাল্লাহ আসতে কইবেন না, বাড়িতে যায় না শীতের লাগে সুবহানাল্লাহ কইতে কষ্ট হইতেছে? সুবহানাল্লাহ কোয়া যাবে না? উলামায়ে কেরাম যখন আলোচনা করবে, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলো যখন বলবেন, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে আপনার জন্য একটা গাছ লাগাইবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, একটা জান্নাতের ভিতরে গাছ লাগাবে। তখন সুবহানাল্লাহ। তাহলে একবার আলহামদুলিল্লাহ পড়লে আসমান ও জমিনের যত ফাঁকা জায়গা আছে, একবার আলহামদুলিল্লাহ পাঠ করলে এই সমস্ত জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা ভরে দেন। সুবহানাল্লাহ। তাহলে লাভ আছে না নাই? যে বলবে তার লাভ নাকি যে না বলবে তার লাভ? যে এটা উচ্চারণ করবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহকে সবচাইতে বড় মানলো, তার উপকার দুনিয়ার জমিনে। কাল হাসরের ময়দানে মানুষগুলা এই অনেকে যে নেক কামাল করে না, কিন্তু এমন ব্যক্তি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন ফয়সালা দিয়ে দিবেন, সে যখন হিসাব সব কিছু দিয়া শেষ হয়ে যাবে, তার কোনো কিছু নাই, সে যখন চলে যাইতে থাকবে, পিছন থেকে দেখা হবে, এ কে তুমি, তোমার আমলগুলা নিয়ে যাও। বলতেছে আমার তো সব হিসাব লেখা শেষ হয়ে গেছে, সব হিসাব নিকাশ শেষ হয়ে গেছে, আমার তো আর কোনো আমল নাই। কিন্তু এমন এমন আমল করেছে সে নিজেও জানে না, এমন গোপনে গোপনে কিছু আমল আছে যেগুলা গোপনে আমল, নফল ইবাদত করেছে, এই আমলগুলা আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টন করে রেখে দিয়েছেন। তখন বলবে তুমি তোমার এই একটা বস্তা দিয়ে দিবে, তুমি তোমার নেকগুলা তুমি নিয়ে যাও, কাঁধে করে নিয়ে যাও। যখন লোকগুলা চেষ্টা করতে থাকবে তার নেক আমল নেওয়ার জন্য, হাজার চেষ্টা করেও যখন তার এই নেকের বস্তাগুলা আঙ্গালতে পারবেন না, আলগি দিতে পারবেন না, এত ওজন হবে যে তার শক্তি কুলাবে না, তার নেক গুলা নিজে নিয়ে যাবে, এটার আর শক্তি থাকবে না। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এত নেক রেখেছেন। তখন সাহাবা, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাযিল করে দিবেন। ফেরেশতা এসে বলবে, ওগো আল্লাহর বান্দা, আপনার তো কষ্ট হইতেছে, আমরা আপনাকে সাহায্য করি, এই বস্তাটা আমরা আপনার সাথে সাথে নিয়ে যাই, কারণ আপনি তো এটা নিতে পারবেন না, এত আমল করেছেন যে নিজে নেওয়ার মতো আপনার শক্তি নাই। মানে মানুষ জানবেন না তার যে আমল আছে, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফয়সালা দিবেন, তার এমন নেক দিয়ে দিবেন যে কিছু কিছু আমল আছে, এই আমলের দ্বারা তার এত নেক হবে যে তার অগণিত নেকের কারণে সে নেকগুলা নিজে নিয়ে যাইতে পারবে না, ফেরেশতারা কামলা দিয়ে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই যে ওয়াজ মাহফিল আমরা আজকে সাজাইছি, এখানে যে অগণিত রহমত নাজিল হইতেছে, একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের 10টা রহমত নাজিল হয়। তাহলে আমরা কতবার দুরূদ শরীফ পড়বো? 12টা পর্যন্ত যদি আমরা উলামায়ে কেরাম আলোচনা করে কত পর্যন্ত আমরা যাইতে পারবো, হিসাব আছে। বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আপনি হিসাব করেন আমার বয়স কত হয়েছে, মনে আছে কিনা? বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, জিবরাইল রে জিবরাইল, তুমি কি এই তারকাটা এখন দেখো কিনা? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো এই তারকাটা এখন আর দেখি না। আপনি যেই দিন থেকে দুনিয়ার জমিনে আগমন করেছেন, এরপর থেকে আমি কোনোদিন ওই তারকাটা আর দেখি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, জিবরাইল, যেই তারকা তুমি স্বতন্ত্র হিসাবে দেখতা, এই তারকাটা আমি নিজেই ছিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নিরদনের দহন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা, ব্যঙ্গপতি হইলেন
সপিয়া দিলেন জীবন আর যৌবন, মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল, বানাইল আপনাকে জীবনের আপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এই তারকাটা আমি নিজেই ছিলাম, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম চমকে উঠলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চমকে উঠলেন, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আমি তো বিশ্বাস করলাম যে এই তারকাটা আপনি ছিলেন। কিন্তু আমার একটা প্রশ্ন হলো যে এই তারকাটা আমি 70,000 বার একসাথে দেখতাম, আবার 70,000 বছর দেখতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি বলেছেন এই তারকাটা আপনি নিজে, তাহলে তার রহস্যটা আপনি অবশ্যই জানবেন, আমাকে বলে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই 70,000 বছর আপনি কোথায় থাকতেন? আমি যে 70,000 বছর দেখতাম না, ওই 70,000 বছর আপনি কোথায় থাকতেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, জিবরাইল রে জিবরাইল, যে 70,000 বছর তুমি আমাকে দেখতা, 70 হিসাবের ভিতরে যখন তুমি আমাকে দেখতা তারকা স্বরূপ, আমি দাঁড়াইয়া কিয়াম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতাম, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতাম, একটানা 70,000 বছর চলে যাইতো। আর যখন তুমি আমাকে দেখতা না 70,000 বছর, ওই সময় আমি একটা সাজদা দিতাম, একটা সাজদা এত তাসবিহ আমি পাঠ করতাম, এত তাসবিহ আমি পাঠ করতাম, এত জিকির আজকার করতাম, আল্লাহর দরবারে এত আমি কান্নাকাটি করেছি, একটা সাজদার ভিতরে 70,000 বছর চলে যায়। দেখুন সুবহানাল্লাহ। যখন আমি সাজদার ভিতরে একটা সাজদার ভিতরে 70,000 বছর কাটায় দিতাম, তখন জিবরাইল তুমি আমাকে দেখতা না। আর যখন আমি 70,000 বছর দাঁড়াইয়া আল্লাহর তাসবিহ পড়তাম, জিকির আজকার করতাম, আল্লাহর অনুকরণ করতাম, আল্লাহকে রাজি খুশি করতাম, ওই সময় জিবরাইল তুমি আমাকে দেখতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া কয়, ও জিবরাইল, তুমি যে তারকাটা 72,000 বছর দেখেছো, এখন কি তোমার আফসোস হয় নাই তারকাটা দেখার জন্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে তারকাটা আমি 72,000 বার দেখেছি, 72,000 বার দেখেছি, আমার তো বারবার মন চায় ওই তারকাটা দেখার জন্য। বলতেছে তোমার কি দেখার ইচ্ছা আছে কিনা? বলতেছে অবশ্যই আছে। বলতেছে তুমি আসো, আমার পিছন দিকে চলে আসো। যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম পিছন দিকে চলে আসলো, পিছন দিকে আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুব্বা মুবারকটা যখন উঠাইলেন, ওঠানোর পরে তার পিঠের ভিতরে জলমল করতেছে তারকাটা। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহর জাত নামের কসম করে বলি, যেই তারকাটা আমি চতুর্থ হিজাবের ভিতরে 72,000 বার দেখেছি, আপনার পিঠের ভিতরে যে তারকাটা, আমি ওই তারকাটাই 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ। এইটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো সাধারণ মানুষ মনে করি আর আমাদের বায়ের মতো মনে করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তারকা অবস্থায় নাই, ময়ূর রূপে আল্লাহ রাব্বুল আলামিন ময়ূর রূপে সাজারাতুন ইয়াকিন নামে গাছের ভিতরে সংরক্ষণ করে রেখেছেন। অনেকদিন সংরক্ষণ করার পরে ময়ূরের রূপটা খুব সুন্দর। এই সুন্দরটা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা একটা আয়না ধরলেন। আয়না ধরার সাথে সাথে এই সুন্দর রূপটা দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা সাজদা দিয়েছেন। সুবহানাল্লাহ। সাজদা কয়টা দিয়েছেন? 5টা সাজদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন ডাক দেখো, বন্ধু আমার, হাবিব আমার, আপনি 5টা সেজদা দিয়েছেন, এই 5টা সেজদা আমি বৃথা যাইতে দেব না। এই 5টা সেজদা আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ হিসাবে গণ্য করেছি। সুবহানাল্লাহ। আমরা তো জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে গিয়েছেন, মেরাজ শরীফ থেকে নামাজ নিয়েছেন 5 ওয়াক্ত, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ মেরাজ শরীফ থেকে আনছেন, ঠিক আছে, কিন্তু দার্জা করেছেন মেরাজের দিন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাজারাতুল ইয়াকিন নামে 4 ডালা বিশিষ্ট গাছের ভিতরে যখন রেখেছেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি খুশি হইয়া যখন 5টা সেজদা দিয়েছেন, ওই সময় খুশি হইয়া 5 ওয়াক্ত নামাজ ওই সময় দার্য করে রেখেছিলেন। সুবহানাল্লাহ।